গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মহুয়া। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এতটাই বাইরে অন্ধকার যে ঘরে লাইট জ্বালাতে হলো ব্লগ করার জন্য। এখন বাজে ওই 5:45-46 মতো হবে। উঠে পড়েছি সকাল সকাল, কারণ কি আজকে তো সানডে, সকালবেলা ছেলের খেলা আছে। হ্যাঁ জানি, তোমরা বলবে ছেলের খেলা তো বিকেলে থাকে, মানে দুপুরে থাকে। ও একটা নতুন ক্লাবে ভর্তি হয়েছে, সকালে এখানে খেলতে যায়, প্র্যাকটিসে যায়, বিকেলে ওইখানে যায়। তো তার জন্য আমাকে এখন সোম থেকে শুক্র তাড়াতাড়ি উঠতে হয়, আর শনি রবি যে ছুটি একটু শোবো সেটারও কোনো উপায় নেই। আমাকে এখন শনি রবিবারও ভোরবেলায় উঠে পড়তে হচ্ছে, মানে আরও আগে উঠে পড়তে হচ্ছে। যেহেতু 7:30 থেকে প্র্যাকটিস, আমি উঠলাম। উঠে এবার একটু ফ্রেশ হব, হয়ে তারপরে চা করে এদেরকে ডাকবো। আমাদের বাড়ির কাছেই একদম, যেতে 5 মিনিট মতো লাগে। ওর বাবার সাথে যাবে বাইকে। তো মোটামুটি ওরা 7:15-20 মধ্যে বেরিয়ে যায়। তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা করব, ছেলে দুধ গরম করব, দুধ খাবে, আর ওদেরকেও ডাকবো। আর পেছনে শুনতে পাচ্ছ তো অভিজিৎ নাক ডাকছে কিন্তু। আর সকাল সকাল ব্লগটা তাই স্টার্ট করে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার ঠোঁটে আবার কি হয়েছে। আমার ঠোঁটে যে কি হয় না আমি বুঝতে পারছি না। তোমরা কেউ জানিও তো, মাঝে মধ্যে না ঠোঁটে দেখি জ্বর ঠোসা হয়। এত যন্ত্রণা করছিল পরশুদিন, এত যন্ত্রণা করছে, বোরলিন দিয়ে দিয়ে অনেকটা ঠিক হয়েছে। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর আজকে তো সানডে, কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ছেলের দুপুরে যে প্র্যাকটিসটা থাকে ওটা ছুটি আছে, তার জন্য অভিজিৎ আগে থেকেই বলে দিয়েছে। আমি যে বলবো কোথাও ঘুরতে যাব, তার জন্য আগে থেকে অভিজিৎ বলে দিয়েছে রবিবার ঠান্ডায় দুপুরে কালকে মাংস ভাত খেয়ে ঘুমাবো। চিন্তা, বিকেলবেলায় উঠে হয়তো কোথাও যাব। তো যাই হোক, চলো দেখতে থাকো, স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো। আমাদের সকাল সকাল গরম গরম চা রেডি। এই চাটা এত ভালো না, খেলে এত রিফ্রেশ লাগে। এখন তো দুধ চা খাই না আমি। এবার অভিজিৎকে ডাকবো, চা হয়ে গেছে। তো ছেলে আর অভিজিৎ চলে গেল, মানে অভিজিৎ নিয়ে গেল ছেলেকে খেলতে। এবার আমি ঘরের সমস্ত কাজকর্ম করব। সকালবেলা উঠে যা যা কাজ থাকে, বিছানা টিছানা পরিষ্কার করা, ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা সব করব। করে ব্রেকফাস্ট বানাবো। দেখি ব্রেকফাস্টে কি বানাই, যাই বানাই না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার চুলটা দেখেছো, শীতকালে আমার চুলটা এরমই হয়ে যায়। শ্যাম্পু করার পরও মনে হয় যেন তেল দিয়েছে, ভালো লাগে না। এটার কোনো সলিউশন থাকলে তোমরা আমাকে জানিও তো। কালকে শ্যাম্পু করেছি, আমার চুলে কেউ বলবে দেখো কী অবস্থা। তো যাই হোক, চলো সব কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই ওরা আসার আগে, কারণ ফাঁকা ঘরে কাজ করতে খুব সুবিধা, কেউ ডিস্টার্ব করার নেই। সমস্ত ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখাই, আমার ডালিয়া হয়ে গেছে। আর এই প্রেশার কুকারটা না খুব সুন্দর, এই দেখো, এই করলেই এই খুলে গেল। আমাদের গরমা গরম ডালিয়া সবজি দিয়ে, আর সাথে 3 জনের 3টে ডিম সেদ্ধ। তোমাদের কেমন লাগলো আমাদের ব্রেকফাস্টটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি ব্রেকফাস্ট করেছি আমরা আজকে। আর রান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যেটা বাকি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। ভালো ভালো মেনু আছে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল হচ্ছে, সাথে হবে এই যে চিংড়ি মাছের বড়া, কাদা চিংড়ি, আর এই যে বেসন গুলে রেখেছি কুমড়ো ফুল ভাজা। আর এইদিকে প্রেশার কুকারে মাটন হয়ে গেছে, আর ভাত হচ্ছে ওইদিকে। তো মাটনটা আমি খুললে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে রবিবারে দুপুরে আজকে একদম আমাদের খাবার দারুণ দারুণ। স্নান টান সব হয়ে গেছে, গরম গরম খাবো। চলো তোমাদেরকে কমপ্লিট হয়ে গেলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা জিনিস দেখাই তোমাদেরকে। এইটা আমার বান্ধবী আমাকে কিনে দিয়েছে আগ্রা থেকে, শম্পা। কিউট না দেখতে, আর খুব কাজের হয়েছে। এটাই যে রসুনটা খুবই থেতো করে দিলাম ডালে, টুকটাক একটু জিরে ভাজা করে গোড়াতে খুব সুবিধা হয়। এটা খুব ভালো। কেমন লাগলো তোমাদের জানিও। কষার ফাইনাল লুকটা দেখাই, দাঁড়াও। মাটন কষার ফাইনাল লুকটা দেখাই। 1 2 3। উফ, কি দেখতে হয়েছে মাটন কষাটা,
ব্যাপক, আর গন্ধ তো গোটা ঘর মোমো করছে। আলু দিয়ে মাটনের ঝোল, ধনেপাতার চাটনি আছে ফ্রিজে, বার করবো। কেমন লাগলো মাটনটা বলো। চিংড়ি মাছের কাদা চিংড়ি করা হচ্ছে আর সেভ হচ্ছে। এই যে চিংড়ি তাকাও একটু সেভ। আমাদের ঘরে যত ফ্রাইড আইটেম হয় তার সব সেভ হচ্ছে মিস্টার অভিজিৎ ঘোষ, আমার বর। আর এই যে ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা নামাবো এবার। দারুণ হচ্ছে চিংড়ি মাছের বড়াগুলো। ও সে কুমড়ো ফুলের বড়া, উফ কি দেখতে লাগছে। আমার তো এই ভাজা ডাল দিয়ে খাওয়া যাবে অভিজিৎ। আমার তো আর মাংস লাগবেই না। খুব ফ্রেশ, দারুণ লাগছে। এই যে চিংড়ি মাছের, এই সরি কাঁথা চিংড়ির বড়া 3টে ভেজেছি ফর টেস্টিং, আর কুমড়ো ফুলের বড়াও 3টে ভাজা হচ্ছে ফর টেস্টিং। তারপরে আবার ফাইনাল ভাজবো। ইভিনিং এভরিওয়ান। আমাদের ঘরে না এত আলোর প্রবলেম, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো প্রচুর ঘুমিয়ে পড়েছি। প্রায় 4টে থেকে 6টা অবধি ঘুমিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার ঠোঁটটার কী অবস্থা, লিপস্টিক পরতে পারছি না। একটু রেডি হয়েছি, বেরাবো, কয়েকটা জিনিস কেনার আছে। কারণ কি, আমরা আবার যাচ্ছি ঘুরতে। আমরা 27 তারিখে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কদিন পরে বলবো, এখন বলবো না। তো সেই কারণে কিছু কেনাকাটা করার আছে, সেই কারণে না। আর আমি ঘরে সবসময় পরার জন্য একটা উলেনের হাউস কোট কিনবো, আর 2টো ব্লাউজ কেনার আছে। জানি না কিনতে পারবো কিনা আজকে গিয়ে। তো ছেলে ড্রয়িং ক্লাসে গেছে, ও আসলে একসাথে বেরাবো। আমি রেডি হয়ে নিয়েছি, ও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো গিয়ে কি কিনবো না কিনবো অবশ্যই দেখাবো। আর এত ঘুমিয়ে পড়েছি, শরীরটা ভালোও লাগছে। আর খুব মানে কি বলবো, ঠান্ডার মধ্যে মানে কম্বলের নিচ থেকে বেরাতেই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো যে শুয়ে থাকি, যাবো না। তারপরে না জোর করে উঠলাম যে না, আজকে না গেলে আর টাইম পাবো না, অভিজিতে তো আর সময় হবে না। আর দেখো ওই ঠোঁটের এখানটার জন্য না আমি লিপস্টিক পরতে পারছি না, কি বাজে লাগছে। রেডি হলাম, লিপস্টিক। আসার সময় না আমাদের এখানে একটা দোকান আছে, ওষুধের দোকান, ওখানটা একটু দেখিয়ে আসবো ঠোঁটটা। যদি কোনো ডাক্তার বসে দেখিয়ে নেবো, বা ওনাকে দেখিয়ে কিছু যদি মলম টলম দেয় নিয়ে আসবো। খুব খেতেও পাচ্ছি না ভালো করে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো যাই। রাস্তায় বেরিয়ে কী কিনবো না কিনবো, কী খাবো না খাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চা তো খাবোই, একটু বেরিয়ে, আর ঘরে চা করে খেতে ইচ্ছা করছে না। বেরাবো যখন একটু রাস্তায়, শীতে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক চলো টাটা, আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। বসে আছি, কোনো পাত্তাই নেই অভিজিতের। 7:30 বাজে, কখন যে মানে আসবে কি জানি। ফোন করলাম, বলছে আমার এখনো কাজে আছে, একটু সময় লাগবে। কাজে একবার ঢুকে গেলে না, এর আর কোনো কিছুতে খেয়াল থাকে না। কে ছেলে কে বউ কিচ্ছু মাথায় থাকে না। আমি বললাম তাড়াতাড়ি আসো, এরপরে তো সব শীতকাল, তো দোকানপাট বন্ধ হয়ে যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আদৌ জানি না যে যাওয়া হবে কি না, আর কিছু পাবো কি না। রেডি হয়ে বসে থাকাটাই সার হবে। তো যাই হোক, রেডি হয়ে যখন একটু বেরাবো, বেরিয়ে অন্তত একটু ফুচকা তো খেয়ে আসো। দেখা যাক কি হয়, কখন ওখান থেকে ফোন আসে। তো চলো আগে বেরাই, তারপরে তোমাদেরকে দেখাবো আদৌ বেরাতে পারলাম কি না। রান্না তো করাই আছে রাতের, আর ভাবছি রুটি করবো না আজকে, একটু রুটি কিনেই নেবো বাইরে থেকে। মাংস করা আছে, কিছুটা ভাত আছে, কয়েকটা রুটি কিনলেই ডিনার হয়ে যাবে। তো রান্নার টেনশন নেই রাতের। কিন্তু হ্যাঁ, কালকে সকালবেলায় আবার ছেলে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আসলে মানে সোম থেকে শুক্র তো স্কুলের জন্য সকালে উঠতে হয়, আর এখন শনি রবিবারও সকালে উঠতে হয় ছেলের খেলার জন্য। ওই জন্য না শরীরটা আর চলে না। ওই জন্য আজকে শুয়েছি না, একদম দুপুরবেলা ডিপ ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড সারা সপ্তাহের ঘুমটা মানে এত কম হয়ে যায় না। তো যাই হোক চলো দেখি আর একবার ফোন করে মহারাজা কখন আসে। চলো চলে এসেছি ডানলপে দোকানে হাউস কোট কিনতে। দাঁড়াও দেখাচ্ছি কোন হাউস কোটটা নিলাম। হাউস কোটটা মোটামুটি পছন্দ হয়েছে, তারপরে দেখি আর কি পছন্দ হয়। ব্লাউজ কিনছি,
এটা নিলাম লালটা আর এই কালো দেখছি। তো আমরা এবার চলে এসেছি কফি খেতে, খুব ঠান্ডা লাগছে। অভিজিৎকে বললাম চলো একটু কফি খেয়ে আসি। তো আমাদের বাড়িরই আশেপাশে এরকম দুটো পাশাপাশি আছে, একটু কফি শপ টাইপের, খুব সুন্দর জায়গাটা, একদম ঝিলের ধারে বসে এরকম কফি, তারপরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, খাবার দাবার অনেক কিছুই পাওয়া যায়। তো আমি বললাম চলো এখানটায় যাই, গিয়ে কফিটা খাই। তো আমরা একটু নুডলসও অর্ডার করেছি, নুডলসটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি। কেমন রে? ভালো হয়েছে, আপনার খেতে খুব সুন্দর খেতে, আমি টেস্ট করলাম। আর তুমি কি গো এখানে এসো ফোন? তাহলে চলো বাড়ি যাই, কথা বলবেন একটু, ফোন ঘাটছে। চলো আমার চাউমিনটা খেয়ে নিই। এসেছি আর আসার সময় চিকেন ললিপপ নিয়ে এসেছি, তাই তো? এই যে ললিপপ, না না ও সরি, ড্রামস অফ হেভেন নিলাম। ড্রামস অফ হেভেন নিলাম। আরে ললিপপটাকে একটু টস করে টস করে দিতে। আর দাঁড়াও তোমাদের চেঞ্জ করে নিয়ে দেখাচ্ছি আমি কী কী কিনলাম। তখনই দেখিয়েছি, দাঁড়াও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তুই কী কিনেছিস? পেন্সিল বক্স। দাঁড়াও ও কী কিনেছে একবার আগে দেখে নাও। এই যে পেন্সিল বক্স একটু কম, দাঁড়াও ওকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বক্সিং করি প্রথমবার আগে বার করছি। ভালো হয়েছে পেন্সিল বক্স। এখানে 3D আছে, বাবা 3D আছে, ছবি না। খুলবো। ঠিক আছে ঠিক আছে, রাখছো। আমি আমাদের কয়েকটা পেনও কিনেছি। ও বাবা, ঠিক আছে, ভালো সুন্দর। চ রাখ, আমাদের নিচে একজন আছে, উনি সেলাই ঠেলাই করে, ওনার কাছে যাবো আমার দুটো নাইটি সেলাই করতে নিতে। চলো পরে আসছি। পেন 3টে চিকেন ললিপপ নিয়ে এসেছি, এখন আমরা খাবো তিনজনে। 3 পিসই আছে, 3 পিসই নিলাম, বেশি নিলাম না। আগে দেখি ট্রাই করে কেমন, এখান থেকে ফার্স্ট নিচ্ছি তো, ভালো লাগলে পরে আবার বেশি করে আনাবো। গরম আছে এখনো, খেয়ে নিই। এভরিওয়ান, কাল রাতে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো এত মানে কি বলবো, এই ঠোঁটটা এত ডিস্টার্ব করছে না, আর ব্লগ করা হয়নি। দেখো কালকে রাত্রিরে মলমটা লাগানোর পর একটু ঠিক হয়েছে, ব্যথাটাও একটু কমেছে, আর ওষুধ দিয়েছিল, ওষুধটাও খেয়েছি। আর তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে স্কুল গেল, সব প্রথমে ক্লাস ছিল সকালে, ক্লাস করে স্কুল গেল, ওকে রেডি করে দিলাম, টিফিন করে দিলাম, টিফিনে চাউমিন করে দিয়েছি, ও খেয়ে চলে গেল। তারপরে ভাত ডাল করেছি, অভিজিৎ খেয়ে চলে গেল। এখন আমি ফাঁকা ঘরে একা, এবার একা ঘরে কাজ করতে খুব সুবিধা হয়। এবার আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করব, করে স্নান করব, করে পুজো করব, তারপরে যেটুকু রান্না বাকি আছে করব, যদি কিছু তরকারি করি সন্ধ্যাবেলার, মানে রাতের ডিনারের জন্য সেটা করব। তো যাই হোক, কি করি না করি দেখি, এখনও চিন্তাভাবনা কিছু করিনি। সবার আগে ঘরের কাজ কমপ্লিট করে, যেহেতু শীতকাল, সবার আগে স্নান করব। ওই ঠোঁটটা না তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো। দেখো কালকে বেরালাম, দেখলে তো লিপস্টিক পরতে পারলাম না, লিপস্টিক ছাড়াই গেছিলাম। শীতকালেই তো একটু সাজবো বলো, আর এটা হলে ভালো লাগে? আমার খুব মানে মাথাটা গরম আছে ওই কারণে, ঠোঁটটার জন্য। তাই যাই হোক, চলো ব্লগটা কি রান্না করব না করব দেখি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকে কিছুটা শেয়ার করে তারপরে আমি ব্লগটা এন্ড করে দেবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে কি কিনেছি। কালকে আমি এই উলিকটের হাউস কোটটা কিনেছি। এই সকালবেলা না কাজ করতে খুব, মানে সোয়েটার ফোয়েটার পরে কাজ করতে খুব সুবিধা, তার জন্য নাইটির ওপর এটা পরে কাজ করতে সুবিধা বলে এটা কিনলাম। আর কিনেছি দুটো ব্লাউজ, এটা এই যে একটা ব্ল্যাক, পুরো সিম্পল, কোনো ডিজাইন নেই। আমার না প্রিন্টেড আর নালে সিম্পল এক কালারের ব্লাউজ ছাড়া পরতে ভালো লাগে না, বেশি ডিজাইনার ব্লাউজ। এই একটা ব্ল্যাক কিনেছি আর একটা রেড কিনেছি, এগুলো 250 টাকা করে দাম নিল, দুটো কিনেছি। তো ব্ল্যাক আর রেড মোটামুটি অনেকগুলো শাড়ি আছে যেগুলোর সাথে লাগবে, তাই জন্যই কিনলাম। হোয়াইটটা কিনতাম কিন্তু হোয়াইটটা আর কিনলাম না, একটা হোয়াইট আছে তার জন্য আর কিনলাম না। তো যাই হোক চলো, এই হচ্ছে আমার কালকে শপিং। আর টুকটা ওই ছেলে বললো পেন্সিল বক্স কিনেছে, কেমন হয়েছে জানাবে ব্লাউজ দুটো আর হাউস কোটটা। তো দেখতেই পাচ্ছ স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর কি রোদ বাইরে। ওই জানলাটায় বসলে না কি সুন্দর রোদ আসছে জানলাটা দিয়ে,
স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। বিশেষ কিছু রান্না করিনি, সকালে তো ডাল ভাত করেছিলাম, কালকের মাংস ছিল, আর কালকের ওই চিংড়ি মাছের বড়ার ওই পুরটা ছিল, ওইটা দিয়ে দুটো বড়া ভেজে খেয়ে নিয়েছি। আর কিছু রান্না করিনি। আর ছেলে এলে, ছেলে যদি ভাত খেতে চায় তাহলে ওকে মাছ ভাজা করে দেবো গরম গরম ডালের সাথে, ডাল ভাতের সাথে। আর যদি মাছ খেতে না চায়, আটা মাখা আছে, রুটি, ডিম ভুজিয়া বা আলু ভাজা কিছু করে দেবো। ও দেখি এখন কি খায়, আসুক। আর এখন আমি শুয়ে পড়বো একটু, ছেলে আসার আগে। ছেলে আস্তে আস্তে প্রায় 5টা, ওই 4টে 4:30 ঘুম হবে না, একটু শুয়ে শুয়ে টিভি ফিভি দেখবো। 4টে 4:30 নাগাদ উঠে আবার টুকটাক কাজকর্ম করবো। তো যাই হোক, চলো শুয়ে পড়ি। আর ঠোঁটে মলম লাগালাম, আমার ঠোঁটটা যতক্ষণ না ঠিক হচ্ছে আমার একদম ভালো লাগছে না বন্ধু, একদম ভালো লাগছে না। কী করে তাড়াতাড়ি ঠিক হবে, তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করো। তো মুখে দেখেছো চপচপ করে কোল্ড ক্রিম মেখেছি, আমার তো ড্রাই স্কিন, শীতকালে একটু ভালো করে ক্রিম না মাখলে না আমার মানে যতটাই দেবো মনে হচ্ছে যেন শুষে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ছেলে আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। তো ছেলে স্কুল থেকে আসার পর থেকে ওর শরীরটা বলছে খারাপ, ঘ্যান 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 1 করছে। ঘন্টায় পড়তে পেরেছি আমি। বল, 1 ঘন্টায় পড়তে পেরেছি, আর বেশি পড়তে পারিনি আমি। কি করবো, শরীরটা খারাপ হলো, কেন পড়বো? পড়াটা বড় কথা না, শরীরটা কেন খারাপ হলো সেটাই চিন্তার বিষয়। বলছে যে মা পেটটা ব্যথা ব্যথা করছে, এসে কিচ্ছু খাইনি। একটু গরম গরম মাছ ভাজা করে দিলাম, এক গাল ভাত শুধু নুন দিয়ে চটকে জল দিয়ে খাইয়ে দিয়েছি। ঠান্ডার মধ্যে জল দিয়ে ভাত খাওয়াতে ভালো লাগে বলে, এত ভালো ভালো রান্না থাকা সত্ত্বেও। কিন্তু কি করব, শরীরটা ভালো না, সন্ধ্যে থেকে এত মানে বাচ্চার শরীর খারাপ হলে যা হয়। ওইটাই তো মুখটা মায়েরও খারাপ। ওই জন্য আমি তাড়াতাড়ি একটু তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওই যে ওর পাশেই বসে আছি। আর দেখি ও রাত্রিরে কী খায়, ওটা তো ভাজা করলাম, যদি রুটি খেতে ইচ্ছা করে খাবে, আর নাহলে যদি ভাত খায় একটু দই দিয়ে ভাবছি রাত্রি শুধু ভাত দিয়ে দেবো ওকে। দেখি ওর কোনটা খেতে ভাল লাগে, মুখে কী ইচ্ছা। তো যাই হোক, চলো ব্লগটা তো কালকে থেকে চলছে, ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করে দিলাম এই ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা দেখে খুব ভালো লাগবে। তো যদিও আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা ভিডিও দেখছো অথচ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন মেম্বার তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। অলওয়েজ স্মাইল করতে থাকো, আর থাকো পজিটিভ, আর দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।